আপনি একজন মুমিন, একজন বিশ্বাসী, একজন তাকওয়াবান। আপনি তো হতাশ হতে পারেন না। আল্লাহর দয়া থেকে, তার করুণা, তার ভালোবাসা এবং রহমতের যে বারিধারা আপনার উপর বর্ষিত হচ্ছে, তা থেকে আপনি কিভাবে নিরাশ হবেন? দুনিয়াবি ব্যর্থতা, অসফলতায় আপনার কি আসে যায়? বলুন, আল্লাহর উপর যারা ভরসা করে, নির্ভর করে, তারা হতাশ হয় না। দুনিয়ার ব্যর্থতা তাদের আঘাত দেয় না, তারা বরং অপেক্ষার প্রহর গোনে মহা সাফল্যের, সেই সাফল্যের যার প্রতিশ্রুতি দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। আপনার হৃদয় যখন আল্লাহর ওপর ভরসা করে, তখন সিজদায় জাকারিয়া আলাইহিস সালামের মতো করে বলুন, হে আমার রব, আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি। আপনার জীবনে অনেক দুঃখ আসতে পারে, আপনি মুখোমুখি হতে পারেন নানা ধরনের ঝড়ঝাপটার। কোনো কোনো ঝড়ো হাওয়া এসে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে। অস্ফুট স্বরে যখন মহান রবকে বলেন, মালিক, আমার জীবনে এত কষ্ট কেন? তিনি বলেন, নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। এমন কঠিনতর বিপদে আশেপাশে কাউকেই পাচ্ছেন না, এমনকি অন্ধকারে আপনার ছায়াটাও মিলিয়ে যায়। আপনার এতদিনে শুধু প্রিয় বন্ধু, প্রিয়জন, আত্মীয় স্বজন কেউই আর দুদিনে আপনার পাশে নেই। নিজেকে খুব একা মনে হচ্ছে আকুল দরিয়ায় একটি হাবুডুবু নৌকায় আপনি একাই যাত্রী। এই নৌকা যে কোনো মুহূর্তে তলিয়ে যাবে অতল গহ্বরে। এমন সময়ে আপনি যখন আশাহত হয়ে রবের কাছে ফরিয়াদ করে বলেন, মাবুদ, আজকে আমাকে সাহায্য করার মতো কেউই নেই, তখন আপনার রব বলেন, মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। প্রিয়জনেরা বিচ্ছেদ ঘটিয়ে চলে গেছে, জীবন নামক চোরাবালির সাথে আপনি আর কোনোভাবেই পেরে উঠছেন না, খুব অসহায় বোধ করছেন, মনে হচ্ছে আপনি এখনই ডুবে যাবেন দুঃখের অতল গহ্বরে, হারিয়ে যাবেন চিরতরে। তখন যদি মুখ ফুটে বলেন, আল্লাহ, আমার পাশে আজ কেউই আর অবশিষ্ট নেই, তখন আপনার ডাক শুনে আল্লাহ বলেন, ভয় পেও না, আমি তোমাদের সাথেই আছি, আমি সব শুনি এবং দেখি। পাপে জর্জরিত হয়ে আছে জীবন, চোখ মেললেই চারদিকে কেবল অন্ধকারের ঘনঘটা দেখতে পান। কলুষিত হৃদয় নিয়ে যখন আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলেন, আমি যে এত পাপ করেছি, আল্লাহ কি সত্যি আমাকে ক্ষমা করবেন? তখনই আপনার রব জবাব দেন, নিশ্চয় আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি সময়ে, প্রতিটি মুহূর্তে আপনার পাশে থাকেন। আল্লাহর কালামকে, তার বাণীকে জীবনে ধারণ করুন, আল্লাহকে জীবনের বন্ধু বানিয়ে নিন। বিশ্বাস করুন, বন্ধু হিসেবে তার চেয়ে উত্তম, তার চেয়ে প্রতিশ্রুতিশীল, তার চেয়ে মহান আর কেউ হতেই পারে না। নিজের জীবনের অন্ধকার প্রকোষ্ঠের আলোর রেখায় প্রবেশ করতে দিন। অন্ধকারকে আলো দ্বারা দূরীভূত করুন। আপনার যে পৃথিবী এতদিন এক ঘনঘোর আধারে নিমজ্জিত ছিল, তা উদ্ভাসিত হবে সম্পূর্ণ নতুন এক রূপে, নতুন এক রঙে। মন খারাপের দিনগুলোতে আল্লাহকে আপনার সঙ্গী বানান, দেখবেন সে মুহূর্তগুলো সব আচমকা আপনার জীবনের সেরা মুহূর্তে পরিণত হয়ে গেছে। তাই যে দুঃখগুলোর কথা কাউকে বলতে পারছেন না, যে দুশ্চিন্তার অনলে আপনি দগ্ধ হচ্ছেন প্রতিদিন, যে ভয় আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে অহরহ, হারানোর যে বেদনা আপনাকে কুরে কুরে খাচ্ছে, যে অস্থিরতা আপনাকে ঘুমোতে দিচ্ছে না, যে ভগ্ন হৃদয় আপনাকে ভেঙে খান খান করে দিচ্ছে, সে সমস্ত মন খারাপের গল্পে কেবল বলুন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। বিশ্বাস করুন, আপনার সমস্ত মন খারাপের উপশমের জন্য কেবল এটুকুই যথেষ্ট। আল্লাহ যার অভিভাবক, কপালে তার দুশ্চিন্তার ভাঁজ থাকতেই পারে না।
ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই দুনিয়া এবং আখিরাতের সাফল্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।